পশ্চিম বাংলার একজন ভাইরাল বক্তা, ইন্টারন্যাশনাল অলরাউন্ডার, সুন্নি জামাতের একজন সৈনিক, মাসলাকে আলা হযরতের প্রচার ও প্রসারক। তার নাম হচ্ছে হযরত মাওলানা কারি জাকির হোসেন চতুর্বেদী। সে গত রাত্রিতে 12টার সময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। মাত্র 29 থেকে 30 বছরের যুবক, বহুত নামি দামি খ্যাতনামা বক্তা মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সে ইন্তেকাল করেছিল। আজকে দুপুর বেলাতে জোহরের নামাজের পর সাগরদিঘিতে তাদের বাসভবনে, তাদের গ্রামে জানাজার নামাজ সুসম্পন্ন হবার পর তাকে দাফন করা হয়েছে। বহু আলেম ওলামা গিয়েছিলেন, 5-6 হাজার তারও বেশি জনগণ আজকে তিনার জানাজাতে অংশগ্রহণ করেছিলেন। তারপর সবাই তিনার জন্য দোয়া করে তিনার দাফন কাফনের সম্পূর্ণ পরিপূর্ণ করেছিলেন। আমি অধম গিয়েছিলাম, জানাজায় নামাজে অংশগ্রহণ করেছিলাম এবং দোয়া করেছিলাম। আমাদের পক্ষ থেকে আরেকবার আমরা দোয়া করি, বকটুই গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহ পাক মাওলানা জাকির হোসেন চতুর্বেদীকে কবরের জগতে, বারজাখি জগতে যেন জান্নাতবাসী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। অত্যন্ত ভালো ছেলে ছিল, আলেম ওলামার সঙ্গে অত্যন্ত মিশুক ছিল, খুব মিষ্টি ভাষায় বক্তব্য রাখতেন, মিষ্টি সুরে বক্তব্য রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম জাকির চতুর্বেদীর মতন তার সন্তানকে যেন তৈরি করে এবং তার সন্তানের মাধ্যমে যেন সুন্নিয়াতের প্রচার ও প্রসার চালু থাকে, এই দোয়া আল্লাহর দরবারে করতেছি। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা জাকির চতুর্বেদী ইন্তেকাল করেছে, তো তার বাপ মা, তার ভাই, তার স্ত্রীর খুবই কষ্ট হবে না কেন? একজন 29-30 বছরের যুবক, কেবলই নতুন ভাইরাল তরুণ বক্তা ইন্তেকাল করতেছে, ইন্টারন্যাশনাল খেপিয়ে দিয়েছে এরকম বক্তা ইন্তেকাল করতেছে। স্ত্রীর মনে কত আঘাত। একটা ছেলে ছিল, একটা মেয়েও ইন্তেকাল করে গিয়েছিল। একটা ছেলে এখন আছে বেরাদার, সেও কান্না করতেছে, বাপ কান্না করতেছে, মা কান্না করতেছে। আমরা বললাম ভাই, ও ভাইজান, কান্না করার কোনো প্রয়োজন নেই, ধৈর্য ধারণ করুন। সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে, কাউকে 10 বছরে, কাউকে 20 বছরে, কাউকে 30 বছর বয়সে, কাউকে 40 বছর বয়সে, এইরকম করে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে পরলোক গমন করতে হবে এবং সবাইকে কবরের জগতে শায়িত হতে হবে। বাবাজি, এজন্য অহংকার নয়, লোভ নয়, লালসা নয়, হিংসা নয়, পাপের কর্মে টাইম নষ্ট, সময় বিলম্ব নয়, বরং ইসলামের জন্য, নিজের জন্য, নিজের ঈমানকে মজবুত করেন, কবরের জগৎকে সুসজ্জিত করার জন্য দুনিয়াতে আমলের পুটলিকে মজবুত শক্তিশালী করেন, তাহলে কবরের জগতে সফল হবেন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আমি বলতে চাই, পৃথিবীর মধ্যে আপনি 80 বছর বেঁচে আছেন, এর অর্থ এটা নয় যে আপনি চিরস্থায়ী বেঁচে থাকবেন, সারা জিন্দেগি বেঁচে থাকবেন, মরবেন না, এমনটা নয়। আপনি পৃথিবীর মধ্যে বহু ইতিহাস সার্চ করুন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে 1000 বছর হায়াত পেয়েছিলেন, তবুও শেষ প্রান্তে তিনাকে ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, পৃথিবীর মধ্যেতে বেরাদার, কেউ যদি মনে করে বেরাদার 120 বছর হায়াত পেয়েছি, 130 বছর বয়স পেয়েছি, ইন্তেকাল মনে হয় আর করব না, না 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 বেরাদার, পৃথিবীর মধ্যে বহু সায়েন্টিস্টদেরকে দেখা গিয়ে গেছে, বহু বৈজ্ঞানিকদেরকে দেখা গিয়েছে, বহু বিজ্ঞানদেরকে দেখা গিয়েছে, বহু সায়েন্স বেরাদার গবেষকদেরকে দেখা গিয়েছে। তারা চ্যালেঞ্জ করেছিল, তারা আজকে চ্যালেঞ্জ করেছিল, তারা চ্যালেঞ্জ করেছিল, মৃত্যু আমাদের কাছে আসবে না, মৃত্যু আমাদের নিকট পৌঁছবে না, মৃত্যু আমাদের নিকট সাক্ষাৎ করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি